কিন্তু সব থেকে বড় কথা আরেকটা বড় পাওনা, যেটা হয়তো ভগবানেরই কৃপা, যে সবাইকে। তো তোমাদের সাথে আজকে আমার একটু নিউ লুক, তোমাদেরকে আগের দিনই দেখিয়েছিলাম, তো জানি না কেমন লাগছে। আমি ভীষণ বিন্দাস আছি, কারণ শ্যাম্পু ট্যাম্পু করতে খুব ফ্রি হয়ে গেছি। তো যাই হোক, কথা বাড়াবো না, কেন সন্ধ্যাবেলায় শুরু করলাম সেজে গুজে একবারে। তার কারণ আজকে এখন যাব, পড়ানো রয়েছে, পড়িয়ে তারপরে যাব হচ্ছে গিয়ে আমি শ্রীমন্ত আমাকে নিয়ে একবারে যাবে অয়নদের বাড়ি। অয়নদের বাড়িতে আজকে কালী পুজো, তো ওখানে যাব, ওখানে সারাদিন থাকবো। কিন্তু কালকে ওদের বাড়িতে যাওয়ার আছে, ভাসান টাসান রয়েছে। তো সব মিলিয়ে চলো পুরো কালী পুজোটা কেমন কাটে, সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে জবার মালার দামটা হচ্ছে কি মানে আকাশ ছাড়িয়ে গেছে, আকাশ ছাড়িয়ে, মানে বড় জবার মালা 120 টাকা। ওর কিন্তু মায়ের জন্য নেবো বলেছে যখন, ইচ্ছে তো নিয়ে নিয়ে যে ফুলের দোকানে এসে দাঁড়িয়েছি। আর একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে আমাকে একা একাই সব করতে হচ্ছে, এই হাতে নিয়ে এইটা। কেন আমি রিক্সায় উঠে বলছি তোমাদেরকে, দাঁড়াও মালাটা কিনে নিই, আমাকে একটা মালা দিয়ে দাও প্যাকেট করে। অ্যাকচুয়ালি শ্রীমন্তর কথা ছিল যে ও আমাকে নিয়ে মানে কোয়েস্ট থেকে তারপরে অয়নদের বাড়িতে যাবে, কিন্তু সমস্যাটা কোথায় হয়েছে, ওর অফিস থেকে বেরোতে লেট। এবার যেহেতু লেট হয়েছে, ওর মাকেও আজকে নিয়ে আসার কথা আমাদের বাড়িতে। এবার ও যখন 7টা বাজে তখন ওর মাকে আনতে গেছে মোমিনপুরে। এবার তারপরে যথারীতি ও এখন বাড়িতে পৌঁছালো। এবার আমাকে বলছে যে একবার আমি তাহলে কি বাড়িতে যাবো কি না, কিন্তু আমার হাতে যা জিনিসপত্র, বাড়িতে যাওয়া মানে আমার আবার কষ্ট, আবার ওগুলোকে নিয়ে আসা। তো সেই জন্য আমি লাস্টে বললাম তাহলে আমি চলে যাচ্ছি রিক্সা করে, তুমি তারপরে ফ্রেশ হয়ে ধীরে সুস্থে আসো। তো ফাইনালি এই জন্যই মানে যাওয়া হলো না, মানে ওর সাথে ও আসছে, আমি আগে যাই, মানে চলে যাচ্ছি, এটাই কারণ। মানে বাট বাইকে গেলে কি সব একবারে নিয়ে দিয়ে চলে যাওয়া, এটা নিয়ে আবার হাঁটো, আবার এই আমি যদিও বা ওর বাড়ির সামনেটাই নামবো। চলো, এটাই বলার তোমাদের সাথে। এই প্রত্যেকটা ফ্লোরের ডেকোরেশনটা এত সুন্দর হয়, তোমাদের না শেয়ার করে ভীষণ সুন্দর ডেকোরেশনটা করে। এই যে বাবা, আমি হাতে জিনিস নিয়ে না ওঠাটা আমার পক্ষে খুব চাপ হয়ে যাচ্ছে। আজকে বিশ্বাস বাড়ির কর্তা মশাই, তোমার সবাই চলে আসবে, বিশ্বাস বাড়ির কল করে আবার বলছে হ্যালো অতি অবশ্যই যেন আমি তোকে দেখতে পাই। হ্যাঁ মানে কাউকেই আমি যাবো, সবাই চলে আসবেন। আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছে, বলছে সবাই অবশ্যই চলে আসবে, সবাই অবশ্যই চলে আসবে। আসলে না, আমি চুল কেটেছি, ক্যাপশন আজকের ক্যাপশন আমি চুল কেটেছি। আজকে একটু ভালো করে ফ্লেক্স কর, আজকের ক্যাপশন আমি চুল কেটেছি, আমি চুল কেটেছি। আজকে মায়ের পুজোটা হচ্ছে কি ভাগ্যশ্রী নাম
এখানে যা কথা বলতে হবে প্রচন্ড জোরে জোরে চিৎকার করে বলতে হবে। পরবর্তী জীবন চুল দেখাবে সঞ্চারী, তোমার কিছু বলার আছে? তো সবার থেকে শুনে একটা ডায়লগ শুনে নিয়েছে। ओम श्री विष्णव सहितय महादेवय शिवाय नमो नमः। ओम नमः कालभ्रम वेंकटक्षररीकुल मौलिर्वर्धेन्दुरेकं शंखचक्रकिपाननं त्रिशैकमपि सिंहस्कन्धादिरूढनं त्रिभुवनं खिलं तेजस्तपुरयन्ति धयदुर्गं जयक्षं त्रिदोष परिवेट्टं सेवितं सिद्धिप्रदकामदमिं ईशगन्धेश सचन्द्रशैत पुष्प प्रज्वलित धूप दीपैननाविद कर्तन फलादिमिष एति गन्ध पुष्पं नमः इंद्राय नमः एति गन्ध कुबेराय नमः एति गन्ध पुष्प सभान सपरिवार सहितय ओं लक्ष्मी नारायण नमो नमः। ओं विश्वरूपस्य हरजाश्री पद्मे पद्मलये शुभे सर्वत्र पाहि मां देवी महालक्ष्मी नमोस्तुते। ओं त्रैलोक्यपूज्यते देवी कमले विष्णुवल्लभे यथा तम सुस्थिरा कृष्ण तत् भवमय स्थिरा ईश्वरी कमला लक्ष्मीश्चला भूति हरिप्रिया पद्म पद्मलय संपद प्रदाशु पद्मधारिणी द्वादशत नमानि लक्ष्य संपूज्य स्थिरा लक्ष्मी भवेतश्च पुत्रधरा दिव्यशः सवाहन सपरिवार सहित खण्डबलर्पिणी माता लक्ष्मी देव सन्तुष्ट भव मम यजमानस्य मंगल। তোমাদের সামনে এখন আসলাম, মাঝখানে একটু সকালবেলাটায় জাস্ট আমার বাড়িতে আজকে প্রত্যেকবার তোমাদের সাথে লক্ষ্মী পুজোর একটা ব্লগ শেয়ার করি, কিন্তু আজকে কোনো করার উপায় ছিল না, কারণ অলরেডি পড়ানোর মাঝে সমস্ত কিছু আমি আর মাম্মাম রেডি করা। এটা আজকে একটা নতুন পড়েছি, মাম্মাম আবার দিয়েছে জন্মদিনে একটা পেন্ডিং গিফট, তো সেগুলোকে রেডি করা, ক্লাস করানো, আবার এখন ক্লাস করাতে যাচ্ছি। মাঝখানে জাস্ট হয়তো 10-20 সেকেন্ডের একটু পুজোর সময় ব্রাহ্মণ যখন এসেছিল একটু ভিডিও করেছিলাম, তো সেই জন্য সেভাবে আসা হয়নি। এত বেলায় আসলাম কারণ কালকের ব্লগটাই কন্টিনিউ হচ্ছে আজকে, এটার কারণেই যে আজকে যাব অয়নদের বাড়ি মায়ের ভাসান। যতটা পারবো থাকবো, কারণ রাতের ডিনারটা আজকে আর ওদের বাড়িতে করতে পারবো না, যেহেতু আমিষ, আর আজকে আমাদের পুরোটাই নিরামিষ, তো সেই জন্য জাস্ট ভাসানটা অবধি থাকবো, মজা করব, তারপরে চলে আসবো, তখন তোমার সাথে একবারে ব্লগটা এন্ড করবো। তো দিকটা দাঁড়িয়ে একদম কোনো আপত্তি নেই, দাঁড়া একবার আমি তো দিই। বড় মা কোথায়?
ये नहीं तो तुम्हारा ये नहीं কি লোগা নাই হ্যাঁ এই তো কোন দেখ সোনালি দি পাগল বললে আমি পাগল ছাড়তো তুই দৌড়াতে পার
চলো, কাল থেকে আজ অব্দি ভীষণ মজা হলো অয়নের বাড়িতে। সত্যি কথা বলতে সবসময় বলি, আমি হয়তো সব ব্লগেও বলি, মানে সব ব্লগে মিন্স বোনের বিয়েতেও বলেছিলাম হয়তো, যে কালী পুজো মানে মেয়ের বিয়ে। সত্যি তাই, মেয়ের বিয়ে। মনটা যে এতটাই ভারাক্রান্ত হয়ে যায়, মানে সেটা যার বাড়ির হয় সে তো বোঝেই। আর মাকে বরণ করতে গেলে সেটা মা দুর্গাই হোক, মা কালী হোক, বরণ করার সময়টা না মনে হয় কি নিজের সব কষ্টটুকু যেন বেরিয়ে আসে, যেতে দেব না। আর অয়নদের বাড়ির পুজো এত নিষ্ঠা, এত নিষ্ঠা, অয়নের যে এত নিষ্ঠা করে পুজো, আর ওদের বাড়ির প্রত্যেকটা মানুষকে দেখলে বোঝা যায় যে সত্যিই মেয়ে বিদায়ের যে কষ্টটা সেটা ফিল করা যায়। তো চলো, ভীষণ ভালো লাগলো আজকে, মানে সব মিলিয়ে দিনটাও বেশ ভালো কাটলো। কিন্তু সবথেকে বড় কথা, আরেকটা বড় পাওনা, যে এটা হয়তো ভগবানেরই কৃপা, যে অয়নদের বাড়িতে আমি পৌঁছানোর পরেই ওরা বললো যে এরকম 5 জন এও চলে এসছে, চলো মাকে বরণটা করে নিই। হয়তো এটাই মা চাইলে সেটাই হয়। কিন্তু বিশ্বাস করো, জানি যে ভাসানে যাব, জাস্ট পরিয়ে উঠেই কানের টানের পরে মানে ফাঁকা গলায় চলে গেছি, চাদর ফাদর পেঁচিয়ে। জানি যে আর লাগবে না, মানে ঠান্ডা লাগবেই করবে। যখন বরণ করছি না তখনও মনে নেই, যখন ফটো দেখছি তখন ভাবছি হে ভগবান, আজকে মাকে বরণ করলাম পুরো ফাঁকা গলায়, কিচ্ছু নেই। শ্রীমন্তকে পরে বলার পরে বলছে তুমি আমার চেনটা খুলে নিয়ে নিতে। যাই হোক, মা যেরম চেয়েছে সেরমভাবেই, কিছু আর করার নেই। তো চলো, তোমাদের সাথে একটু শেয়ার করা, সবটাই গল্প করা। টাটা, গুড নাইট, আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব শিগগিরই। টাটা।